ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বাড়ছে পরিবহনের চাপ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন ইকবাল সরকার এবং কমলাপুর থেকে যোগ হচ্ছেন মেহেদী হাসান। প্রথমে চলে যাচ্ছে গাজীপুরে। ইকবাল, মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সড়কে যানজট কিরকম? মহাসড়কই ভোর থেকে যানবাহনের চাপ রয়েছে। আমরা ভোরে দেখেছি বা সকাল 7টা-8টা পর্যন্ত দেখেছি যে মাত্র 20 মিনিটের পথ পাড়ি দিতে 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। এই সময় লাগার মূল কারণটা বলছেন যে যত্রতত্র গাড়ি পার্কিং করা, যাত্রী ওঠানামা। গতকাল পর্যন্ত এই শিল্পাঞ্চলের 80% শিল্প কলকারখানা ছুটি হয়েছে। বিশেষ করে এই শ্রমিক শ্রেণীর লোকজন এবং অন্যান্য শ্রেণী পেশার লোকজন তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য নিজ নিজ গন্তব্যে ছুটছেন, আর সেই কারণেই যানবাহনের চাপও বেশি রয়েছে। গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা মোড়, যেখানে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকার টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল, সেখানে জটলা রয়েছে। একইভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা ত্রিমোড়, সেখানেও কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের চাপ বেশি রয়েছে এবং যানবাহন ধীর গতিতে চলছে। একেবারে চাকা কোথাও থেমে নাই এই মুহূর্তে, তবে কোথাও কোথাও কয়েক ঘন্টা পথ যেমন পাড়ি দিতে হয়েছে, এখন সেই কয়েক ঘন্টা থেকে কমে সময় কম লাগছে, অর্থাৎ যানবাহনের গতি বেড়েছে। বলছেন যে ঢাকা থেকে টাঙ্গাইলের পথে কিংবা ময়মনসিংহের পথে এই দুইটা গন্তব্য হয়ে যারা উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গে যাবেন তাদেরকে কিছুটা ভোগান্তি মেনে নিয়েই ঈদযাত্রায় আজকে পাড়ি দিতে হচ্ছে। যাত্রীরা বলছেন শুধুমাত্র সময়ের যে তাদের ভোগান্তি সেটা নয়, গাড়িতে বসে থেকে সেটা নয়, সাথে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। আমরা চান্দনা চৌরাস্তা কিংবা চন্দ্রাত্রী মোড় থেকে অথবা অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে পরিবহনের, সেই জায়গাগুলো থেকে দেখেছি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে 250 টাকা ভাড়া, সেখানে প্রায় 500 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, 4 থেকে 500। আবার যেখানে 500 টাকা ভাড়া ছিল সেখানে 1000 থেকে 1200 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এভাবেই মানুষদের ভোগান্তি মেনে অতিরিক্ত ভাড়া গুনে ঈদযাত্রায় তাদের গন্তব্যে তারা যাচ্ছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘুরে যে সমস্যা ছিল, যে জটলা ছিল, ভোগান্তি ছিল, সেটা কমে আসছে। এই ছিল ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের থেকে সর্বশেষ সড়ক পরিস্থিতি। ধন্যবাদ ইকবাল। এবার জেনে নিতে চাই কমলাপুর রেল স্টেশনের খবর। সেখানে মেহেদী আছেন। মেহেদী, আপনি আমাদেরকে জানাবেন এবার আপনি কি দেখছেন, কতটা স্বস্তির হচ্ছে এবারের ঈদযাত্রা, কোনো ভোগান্তি আছে কিনা, আর ট্রেনগুলো কি শিডিউল মেনে ছাড়ছে? ইশতিয়াক, সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনগুলোকে আমরা সঠিক সময়ে ছেড়ে যেতে দেখেছি এবং আমার পাশে এখন যে ট্রেনটি রয়েছে সেটি রংপুর এক্সপ্রেস এবং এটি 9টা 10 মিনিটে ছাড়ার কথা রয়েছে। এবং এখানে কিন্তু আমরা ইতিমধ্যেই যাত্রীদেরকে নির্বিঘ্নে আসলে ট্রেনে উঠে তাদের নিজ আসন গ্রহণ করতে দেখেছি। এবং আমরা গতকালও দেখেছিলাম যে সকালের দিকে কিন্তু একটু হুড়োহুড়ি ছিল। গতকাল থেকে যেহেতু ছুটি, সরকারি সাধারণ ছুটি, ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ছুটি শুরু করে কিন্তু সবাই আসলে বাসে, ট্রেনে, লঞ্চে বিভিন্নভাবে ঈদের ছুটি কাটাতে বাড়িতে ফিরে যাচ্ছে। এবং আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কোনো রকম ভোগান্তি আসলে তেমনটা চোখে পড়েনি। আমরা যদি এখন এখানে দেখাতে চাই, সকাল থেকে কিন্তু যাত্রীরা যখন কমলাপুর স্টেশনে ঢুকছে, মূল ফটকে কিন্তু নিরাপত্তার সাথে আসলে টিকিট চেক করে প্রত্যেকটি যাত্রীকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং ট্রেনের পাশে নির্দিষ্ট সংখ্যক রেলওয়ে পুলিশ রয়েছে এবং মাইকিং করা হচ্ছে যেন ট্রেনের গেটে এবং ছাদের উপরে যেন অযথা কেউ ভিড় না করে বা ছাদের উপরে করে যেন কেউ যেতে চেষ্টা না করে, কারণ সরকার থেকেও নির্দিষ্ট করে আসলে বলা আছে এটি ঝুঁকিপূর্ণ এবং এই ট্রেনের ছাদে যাতে কোনোভাবেই এবার যাত্রীদেরকে যেতে না দেওয়া হয়। আমরা এখন পর্যন্ত কমলাপুরে যে কয়টি ট্রেন ছেড়ে যেতে দেখেছি প্রত্যেকটিতেই এভাবে আসলে নিরাপত্তার সাথে যাত্রীদেরকে ট্রেনে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে আসলে ট্রেনে উঠতে পেরেছে, নিজ আসনে বসতে পেরেছেন। আমরা গত ঈদেও দেখেছিলাম যে ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে কিন্তু ট্রেন, বাস প্রত্যেকটিতে আসলে উপচে পড়া ভিড় আমাদের চোখে পড়েছিল এবং ট্রেনে ওঠার ক্ষেত্রে অনেকে জানালা দিয়ে আসলে নিজেদের আসন পর্যন্ত যাওয়ার জন্য জানালা দিয়ে ট্রেনের ভেতরে ঢুকতে হয়েছে। এবং এবার আজকে
26 তারিখ আমরা দেখছি সকাল থেকে ট্রেনগুলোতে যাদের আসলে টিকিট রয়েছে তাদেরকে গেটেই চেক করে নিরাপত্তার সাথে কিন্তু এই ট্রেনে ওঠার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যে ট্রেনগুলো উত্তরবঙ্গগামী রয়েছে রংপুর, পঞ্চগড়, নীলফামারী, এই ট্রেনগুলোর সময় হয়তোবা কিছুটা বিলম্ব হতে পারে, কারণ এগুলো সবচেয়ে দীর্ঘতম রুটের ট্রেন এই কমলাপুর থেকে ছেড়ে যায়। এবং আগামীকাল বাদে পরশু যেহেতু ঈদ, সবাই আসলে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্যই এই তাড়াহুড়ো করে এবং ট্রেন, বাস, লঞ্চে যেভাবেই হোক সবাই যাওয়ার চেষ্টা করে। তবে জীবনের স্বার্থে আসলে এই ট্রেনে যেন নির্বিঘ্নে তারা জার্নি করতে পারে, এই জন্য রেলওয়ের পুলিশের পক্ষ থেকে এবং রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবার আমরা পর্যাপ্ত ব্যবস্থা আসলে দেখতে পাচ্ছি। তো ইস্তিয়াক, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মেহেদী।